দেবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস ধ্বংস হবে না। এক নাম্বার কোরআনের ময়দান, দুই নাম্বার হচ্ছে গিয়া গুনাহের জায়গা। যে সমস্ত জায়গায় আপনি গুনাহ করেছেন এই জায়গাগুলো ধ্বংস হবে না। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার এই মাটির উপরে এই মানুষগুলো নাফরমানি করেছে, এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না দিবা, আমার সাথে না নিয়ে যাইবা, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আর হচ্ছে গিয়া এই জান্নাতের বাগানগুলো, কোরআনের ময়দানগুলো, এই কোরআনের ময়দান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার উপরে যারা বসে কোরআন শুনেছে, কোরআন পড়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। আল্লাহু আকবার বলে। এই কষ্ট করে কোরআনের মজলিসে বসেছেন, আপনি কোরআনের মজলিসে বসেন নাই, আপনি মাটিটা আপনার জান্নাতের জন্য বাইনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এটা খুব ইজি করব, এটা সবাই জানে। প্রথম কাতারে জান্নাতে যাবে আপনার পয়গম্বর যারা, তারা সুবহানাল্লাহ বলেন। প্রথম কাতারে জান্নাতে যেতে মন আমাদের চায় না? চাই কি চায় না? মন চায়। ফেরেশতারা বলতেছে প্রথম কাতারে আপনার পয়গম্বর যারা, তারাই জান্নাতে যাবে। আল্লাহ বলতেছে ঠিক আছে, তোমাদের জবাব ঠিক হয়েছে, কিন্তু আজকে আমি তোমাদেরকে যে মাকসাদ নিয়ে প্রশ্ন করেছি, আমি পয়গম্বরদেরকে প্রথম কাতারে জান্নাতে দেব, এটা ঠিক, কিন্তু আর শ্রেণীর লোক থাকবে, ওই শ্রেণীর লোকদেরকেও আমি নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে দেব। ফেরেশতারা হতভম্ব হয়ে গিয়েছে। আবার কিছু কিছু ফেরেশতা মুস্কি মুস্কি আসে। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা তোমরা হাসো, তোমাদের হাসার দরকার নাই, তোমরা মনে মনে ভাবতেছো আমি তোমাদেরকে ওই নবীদের সাথে জান্নাতে দেব। না না, আমি তোমাদেরকে নবীদের সাথে জান্নাতে দেব না, আমি সাধারণ মানুষকে নবীদের সাথে জান্নাতে দেব। ফেরেশতারা আরো হতভম্ব হয়ে গিয়েছে। আমরা ফেরেশতা, আমাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীদের জিন্দেগিতে কোনো গুনাহ আছে নাকি? নবীদের জিন্দেগিতেও গুনাহ নাই, আমাদের জিন্দেগিতেও গুনাহ নাই, তাহলে মানুষ কিভাবে নবীদের সাথে জান্নাতে যায়? আল্লাহকে ডেকে বলে, মাবুদ আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। মাবুদ আর সহ্য করতে পারি না। ওই মানুষগুলো কাদের কপাল এত ভালো যারা নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে যাবে। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে জান্নাতে যাওয়াটাই তো আমাদের জন্য বড় প্রশ্ন। সেখানে নবীদের সাথে জান্নাতে যাবে। ও আল্লাহ, ওই মানুষগুলো আমরা তাদেরকে দেখতে চাই। এখন আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস-সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস-সাররা'i ওয়াদ-দাররা। যে সমস্ত বান্দারা, যে সমস্ত গোলামেরা সুখে থাক আর দুঃখে থাক, হাসিতে থাকুক আর কান্নায় থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবীদের সাথে প্রথম কাতারে জান্নাতে দিয়ে দেবে। শর্ত কি? নবীদের সাথে জান্নাতে দিতে হলে সুখে দুঃখে হাসিতে কান্নায় যে অবস্থায় থাকে না কেন, শুকরিয়া কার? আওয়াজ দিয়ে বলেন কার? কেন আপনাকে পৃথিবীর মানুষ যতটা ভালোবাসে তার চাইতেও বেশি ভালোবাসে কে? আপনাকে আপনার বন্ধু যতটা ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে কে? আপনার মা বাবা আপনাকে যতটা ভালোবাসে তার চাইতেও আমার আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ আমাদেরকে তার চাইতেও বেশি ভালোবাসে।
এই জন্যই তো আমাদের রবের সাথে সম্পর্ক, আমরা গোলাম, আল্লাহ আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? নিজেদেরকে যদি গোলাম বলি তাহলে কি কষ্ট লাগে? আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন, একটু জোরে সোরে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ। আর আমাদের মালিককে পরিচয় একটাই, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক। মালিক একজন, গোলাম বহু। মালিক যদি গোলামকে ভুলে যায়, গোলামের কি অবস্থা হবে? মালিক তো একজন, মালিককে ভোলা যাবে না। আমার মতো গোলাম পৃথিবীতে অনেক আছে, কিন্তু আল্লাহর মতো মালিক আমাদের আরেকটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ হচ্ছে আমাদের রব, আর এই রবই আমাদের সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তরু মনে তারি অনুভব, দমে দমে তরু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই আমাতে ডুবে আছে সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই আমাতে ডুবে আছে সবাই। পাখালির মুখে শুনি তসবিহ করো, তসবিহ করো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা বলেন। আল্লাহ যদি কারো রব হয়, তার কোনো চিন্তা আছে দুনিয়াতে? আখিরাতে কোনো চিন্তা নাই। সুতরাং আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের রব কয়জনই? একজনই। আমাদের বলেন কয়জনই? একজনই। লাস্টে রস্যই দিবে। কয়জনই? রস্যই না? কয়জনই? আমি যদি বলি, কেউ যদি আমাকে বলে ভাই তোমার বউ কয়টা, এইটাও আমার বউ। বিয়ের দাওয়াত খাইতে গেছে, বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা, বন্ধু ভাবিটা তো দেখি না, বউটা ভাবিটা কই, এটাও আমার বউ। যদি কেউ বলে এটাও আমার বউ, তাহলে বোঝা যায় বউ আর একটা আছে না নেই। কথা বলেন না যে এটাও আমার বউ, তার মানে আরো একটা বউ। এখন বলতেছে এটাই আমার বউ, ওয়ানলি ওয়ান, একদম আপনার কি করে দিয়েছে, এটাই আমার বউ। তার মানে এটা ছাড়া আমার কোনো বউ। আর যদি বলতো এটা ও আমার বউ, তার মানে আরেকটা বউ। আমাদের রব কয়জনই? আমাদেরকে খাওয়ায় কয়জনই? নাকি আল্লাহ ও না আল্লাহ? এজন্যই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে আমাদেরকে রহস্যই মজবুতভাবে দিতে বলেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। আর যদি সাহায্য চাইতে হয়, তোমারই কাছেই সাহায্য চাই। রহস্যই শিখিয়েছেন কে? এই রহস্যই হচ্ছে ঈমান। তাওহীদের অক্ষর হচ্ছে রহস্যই, আর শিরকের অক্ষর হচ্ছে ও। বাদ দেওয়ার মালিক কয়জনই? রহস্যই কয়জনই? খাওয়াই কে? বলেন খাওয়াই কে? বৃষ্টি দেয় কে? ছেলে সন্তান দেয় কে? রহস্যই দিয়েছেন
ছেলে সন্তান কি শুধু আল্লাহই দেয় না আর কেউ দেয়? আল্লাহই তো দেয়। তাই যদি 4টার উপরে 5 নাম্বার সন্তান দিয়েছেন, 4টা সন্তান হয়েছে, আপনার লাগবে একটা ছেলে, এখন 5 নাম্বার বেলায় আপনি চলে গেলেন বাবার কাছে, তাহলে কি আল্লাহই আপনার রব থাকলো? কথা বলে। তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক কয়জনই? মেয়ে সন্তান দেওয়ার মালিক কয়জনই? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। আল্লাহকে যদি রব হিসাবে মানতে পারেন, দুনিয়াতে আপনার আর কোনো চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে রব হিসাবে মেনে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ যদি রব হয়, কেমন দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি তো থাকবেই, দুনিয়ার শান্তি কেমন? সারা জীবন গুনাহ করেছে। গুনাহ তো আমরা এমন কেউ নাই যে গুনাহ করি না। আমাদের রব এমন দয়ার রব, হাজারো গুনাহ করেছি, লক্ষ কোটি গুনাহ করেছি, কিন্তু গুনাহ করার পরে 70 বছর গুনাহ করেছি। মৃত্যুর পূর্বে যদি 70 সেকেন্ড সময় পাই, এই 70 সেকেন্ডের ভিতরে যদি আমরা তওবায়ে নাসুহা করি, 70 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি কত গুনাহ করেছেন? আপনি কতটুকু গুনাহ করেছেন যে আপনি এখন আল্লাহর কাছে চাইতে পারেন? আমার আল্লাহ তো সেই যে আল্লাহ আমাদের জন্য এমন ভালোবাসা আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে যান। আল্লাহ বলে উদউনি, বান্দা উদউনি, আমার কাছে যাও, আস্তাজিব লাকুম, চাইতে গেলে আমি আল্লাহ দিতে দেব। কিন্তু আমরা চাইতে পারি? চাইতে পারি। আপনার টাকা পয়সা নাই, আপনি অভাবের ভিতরে আছেন, চার মতো আল্লাহর কাছে চান, আপনার সব চাওয়া পূরণ করবে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন সবাই? এই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার মা আল্লাহর কাছে চেয়েছিলেন, কি চাওয়া চেয়েছিলেন? সূরাতুল কসস 1 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। কি সুন্দরভাবে তাওহীদ তিনি এই 1 থেকে 30 নাম্বার পর্যন্ত যদি আপনি পড়েন, এই তাফসীর পড়লে মনে হবে তাওহীদের বাণীগুলো আপনার সামনে আল্লাহর লাইনের মতো তুলে ধরেছে। মুসা আল্লাহর কাছে দোয়া করলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, এই মুসা আপনারা সবাই জানেন, মুসা আলাইহিস সালাম যখন পেটের ভিতরে ছিলেন, ওই সময় ছিল গণকের জায়গা। গণকটা এসে ফেরাউনকে ডেকে বলতেছে, ফেরাউন, ফেরাউন নিজেকে দাবি করতো আনা রব্বুকুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রবকে মনে আছে তো? আমাদের রব কয়জনই? ফেরাউন দাবি করে আনা রব্বুকুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার উপরে কোনো খোদা নাই। গণকটা ডেকে বলে, ফেরাউন তোমার কপাল খুলে গিয়েছে। বলে কিভাবে? বলে খুব শীঘ্রই দুনিয়াতে একটা বালক সন্তান আসবে, এই সন্তান তোমার রাজত্ব শেষ করে দেবে। এই সন্তান বাচ্চা হয়ে যাবে, এই সন্তান এই দুনিয়াতে তার ধর্ম প্রচার করবে, তোমাকে আর রাজত্ব গ্রহণ করা হবে না। এই জমিনে তুমি আর তোমার আল্লাহগিরি চলবে না। কোন যখন করেছে ফেরাউন নিজের চেয়ার ধরে রাখার জন্য, ফেরাউন মিশরের জন্য আইন জারি করে দিয়েছে যে যেখানে থাকতো গর্ভবতী মহিলা পাইলে হত্যা করতাম। তাফসীরের ভিতরে দেখতে 50,000 গর্ভবতী মহিলা, এই 50,000 গর্ভবতী মহিলা ছেলে সন্তান প্রসব করেছে, সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে। ফেরাউন বলে দিয়েছে এখন তোমরা গণনা করে দেখো তো, সবশেষ এখন আর গর্ভবতী মহিলা মিশরে নাই। গণকটা যখন গণনা করে ডেকে বলতেছেন, ফেরাউন বিপদটা একটা হয়ে গেছে। বলে কি? বলে তুমি 50,000 মানুষ পেরেছো এই চেয়ার টিকে রাখার জন্য, কিন্তু যে ব্যক্তি তোমার চেয়ার নষ্ট করে ফেলবে, তোমার রাজত্ব ধ্বংস করে ফেলবে, তুমি সেই বালককে মারতে পারো। সুবহানাল্লাহ বলেন। এটা কার ইশারা? কার ইশারা বলেন? বলে 50,000 মানুষ পেরেছে কিন্তু একজনকে মারতে পারে না।
কোন প্রাণীকে বলতেছে ফিরাউন, এই 50,000 বাচ্চা মারতে গিয়ে তুমি যে সময় নষ্ট করেছো, এই সময়ের ভিতরে ওই বালক অলরেডি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আর তার বয়স অলরেডি 6 মাস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, 6 মাস হয়ে গিয়েছে। ফিরাউনের মাথা নরম না করো। এই চেয়ারে একটা জিনিস সহজে কেউ ছাড়তে চায়? কথা বলে। সামান্য বাংলাদেশে সমান এতটুকু একটা দেশ, এই দেশের রাজত্ব যদি কাউকে দেওয়া হয়, স্বৈরাচার হয়ে উঠে, এই চেয়ারের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে জেলখানায় ঢুকানো হয়, এই চেয়ারের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে হাইনাগারে ঢুকানো হয়। আলেম যদি কথা বলে ধর্ষণের মামলা দিয়ে আলেমকে জেলের ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের মায়া এমন মায়া, ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। আমার চেয়ার নষ্ট করবে, অলরেডি 6 মাস বয়স হয়ে গেছে, যেখানেই যে বালক পাইবা সেখানেই হত্যা করবা। ফেরাউনের যে সৈন্য ছিল ওই সৈন্যগুলো পাগল হয়ে গেছে, কোথায় পাই এই বালক, সব শেষ হয়ে গিয়েছে। মিশরের জমিনে আর কোনো বাচ্চা নাই। মুসার মা যখন লক্ষ্য করে দেখলেন 6 মাস জঙ্গলের ভিতরে আমি যেভাবে হোক তাকে লালন পালন করেছি, এখন তো আর বাঁচানো সম্ভব নয়। মুসলমান আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই সন্তানকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না। ফিরাউন যে ক্যাপাসিটিতে এই সন্তানকে হত্যা করবে, আল্লাহ তুমি আমাকে বলে দাও আমি কি করবো। আল্লাহ রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও মা তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে নদীর ভিতরে ফেলে দাও, তোমার সন্তানকে নদীতে ফেলে দাও, বাচ্চার ভিতরে পড়ে। মা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ছোট্ট সন্তান মাত্র 6 মাস বয়স, এই সন্তানকে যদি পানির ভিতরে ফেলে দেওয়া হয় এই সন্তান তো মরে যাবে, আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহ ডেকে বললেন, ও মা তুমি চিন্তা করো না, এই সন্তানকে আমি এমন রাজত্ব দান করবো, এই সন্তান একদিন, যে সন্তানকে তোমার বুক থেকে আমি কেড়ে নিলাম, এই সন্তানকে তোমার বুকে আমি আল্লাহ তুলে দেব। সুবহানাল্লাহ, তোমার বুক থেকে তোমার সন্তান আমি কেড়ে নিলাম, আবার তোমার বুকে আমি ফিরিয়ে দেব। এটা মাথায় রাখবেন পয়েন্টটা, তোমার সন্তানকে তোমার বুকে আমি ফিরিয়ে দেব। এই ওয়াদাটা আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাই আল্লাহ, এই ওয়াদা আল্লাহ। মুসলমান টেনশনে পড়ে গেলেন, এই সন্তানকে এইভাবে আমি নৌকায়, এই সন্তানকে আমি ভাসিয়ে দেব। যখন চিন্তার ভিতরে পড়ে গেলেন, জঙ্গলের ভিতরে চিন্তা করে সন্তানকে কিভাবে ফেলে দেব, কমসে কম একটা বাস্ক লাগবে, বাস্ক কোথায় পাবো। যখন এই চিন্তা করতেছে, হঠাৎ করে জঙ্গলের ভিতরে একটা মিস্ত্রি যায়, এই রাখবে কারো ঘর, কারো মিস্ত্রি বানানো লাগবে, কারো মিস্ত্রি দরকার নাকি। আল্লাহু আকবার বলেন। তাফসীরের ভিতরে লিখছে মিস্ত্রি জঙ্গল দিয়ে যায় আর দেখে বলে কারো কি কোনো মিস্ত্রি লাগবে, মিস্ত্রি। ফেরা ওই মুসলমান যখন বলতে মিস্ত্রি লাগবে, মুসলমান বলে কি হয়েছে, বলে আপনি ঘরের ভিতরে আছে, বলে কি কাজ, মা আমি তো বেশি কাজ করতে পারি না। মিস্ত্রি বলতেছে, বলে তুমি কি কাজ করতে পারো, বলে মা আমি বড় সড়ো কোনো কাজ করতে পারি না, আমি ছোট মোটো ঘর বানাইতে পারি। মুসলমান মনে মনে করে আমার তো একটা ঘরই দরকার, আমার বড় কোনো কাজ দরকার নাই, তুমি ঘরে ঢুকো, তাড়াতাড়ি ঢুকো। ঘরের ভিতরে বলতেছে মা তাহলে কি করবো, বলে ছোট্ট একটা ঘর বানাইবা। মিস্ত্রি বলতেছে মা এই ঘরের ভিতরে আপনি কি করবেন আমাকে একটু বলবেন। মুসলমান একটা ঢুকুক লাগাইছে, তোমার কাজ ঘর বানানো, তুমি একটা মিস্ত্রি, আমি এটা দিয়ে কি করবো না করবো তোমাকে তো চিন্তা করতে হবে না। মুসলমান মায়ের ভিতরে টেনশন, যদি সন্তানের কথা বলি ফিরআউনের কানে যদি যায় তাহলে তো আমাকেও মারবে, সন্তানকেও মারবে। লুকানোর চেষ্টা করছে, ঠিক আছে না আমাকে বলার দরকার নাই, কতটুকু বানানো বলেন,
মায়ের একটা সাইজ দিয়ে দিয়েছে, এতটুকু বানাই। এখন মিস্ত্রিরা কাজ করার পূর্বে তাদের হাতুর বাঁকা ধার দেয় না, দেয় কি দেয় না? তাফসীরের ভিতরে লেখছে, যখন ওই মিস্ত্রি দেখে বলতেছে, মা আমার হাতুর এই বাতালের ভিতরে তো খুব একটা ধার নাই, আমি একটু পানি এনে দিতাম, তাহলে বাতালটা ধারকে তারপরে কাজটা শুরু করে দিতাম। বলতেছে, ঠিক আছে তুমি একটু বসো, আমি নদী থেকে পানি নিয়ে আসি। মুসা আলাইহিস সালামের মা গিয়েছেন নদী থেকে পানি আনার জন্য। সর্বোচ্চ 5 মিনিট দেরি হয়েছে। তাফসীরের ভিতরে লেগেছে, মুসার মা যখন ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে দেখে সুন্দর একটা ঘর রেডি করে ফেলেছে। সুন্দর ঘর বানানো রেডি হয়ে গেছে। মা ডেকে বলে, তুমি না বললা তোমার ঘরে ধান নাই, 5 মিনিটের ভিতরে তুমি কিভাবে ঘর বানাইয়া? মিস্ত্রি ডেকে বলে, মা দেখলাম আপনার দেরি হচ্ছে, এই জন্য আমি তাড়াহুড়াতে বানিয়ে ফেলেছি, আপনি কোনো চিন্তা করেন না, আমি শেষ করে ফেলেছি। কিন্তু মা আমি একটা ভুল করেছি। বলে, কি ভুল করেছ? বলে, মা আমি মনে একটা ঘর বানাইছি, আমার উস্তাদ আমার শিক্ষক আমাকে শিখাইছে, আমি আজকে জীবনের প্রথম আমার উস্তাদ যেটা আমাকে শিখাইছে, আমার শিক্ষক যেটা আমাকে শিখাইছে, ওইটা আজকে আমি জীবনে প্রথম কাজে লাগাইছি। বলে, কি করেছ? বলে, আমি এমন একটা ঘর বানাইছি, ওই ঘরের ভিতরে যদি কোনো মানুষ রেখে দেন, ওই মানুষ এই ঘরের ভিতরে অক্সিজেনের অভাবে মারা যাবে না। মা আমি আর একটা ভুল করেছি। বলে, কি ভুল করেছ? বলে, মা আমি এমন ভাবে ঘর বানাইছি, এই ঘরটা হচ্ছে ওয়াটার প্রুফ, অর্থাৎ এটা যদি নদীর ভিতরে ছেড়ে দেন, এই ঘরের ভিতরে 1 সেন্টি পানি ঢুকবে না। আল্লাহু আকবার। মুসার মার ভিতরে সন্দেহ ঢুকছে। কাহিনী কি? যখন আমি পেরেশানির ভিতরে ঢুকেছিলাম, বাক্স কোথায় পাবো, মিস্ত্রি কোথায় পাবো, ঠিক সেই সময় তুমি চলে আসলাম, মিস্ত্রি লাগবে কিনা। আমি টেনশনের ভিতরে আছি, ঘরের ভিতরে তো পানি ঢুকে যাবে, আমার বাচ্চা তো তলিয়ে যাবে। তুমি বলতেছো এটা ওয়াটার প্রুফ করে বানাইছো। আবার আমি যখন চিন্তা করলাম, এই ঘরের ভিতরে যদি আমার সন্তানকে রেখে দে, তাহলে অক্সিজেনের অভাবে সন্তান মারা যাবে। তুমি বলতেছো এই ঘরের ভিতরে অক্সিজেনের অভাবে মারা যাবে না। আসলে তুমি কে? তোমার পরিচয় কি? যখন মুসার মা শক্ত করে ধরেছে, এখন মিস্ত্রি কোন দিকে যাবে তার প্রত্যেক হয়ে গেছে। বলতেছে, মা আপনি আমাকে চিনবেন না। বলে, কেন? তুমি তোমার পরিচয় দিবা, তা না হলে তোমাকে যাইতে দেবো না। বলে, মা আমি তো সেই যে আদমের কাছে ওই নিয়ে এসেছিলাম, আমি তো সেই যে মুসার যে নূহের কাছে ওই নিয়ে এসেছিলাম, আমি তো সেই যে ইব্রাহিমের কাছে ওই নিয়ে এসেছিলাম। আমি আল্লাহ জিবরাইল ফেরেশতা আপনার সন্তানকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আমাকে ফেরেশতা থেকে মিস্ত্রি বানিয়ে তারপরে দুনিয়াতে পাঠাইছে। আমি আল্লাহ ফেরেশতা জিবরাইল, আল্লাহ আমাকে পাঠাইছে। আপনাকে চিন্তা করতে হবে না। এই সন্তানকে বাক্সের ভিতরে ভরছে, পড়ার পরে সাগরের ভিতরে ছেড়ে দিচ্ছে। সাগরের ভিতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে, ওইদিকে ফেরাউন বসে আছে আসিয়াকে সঙ্গে নিয়ে। যখন আসিয়াকে নিয়ে সঙ্গে নিয়ে বসে আছে, ফেরাউনের চোখ ঠিক ওই বাক্সের উপরে গিয়ে পড়ছে। বাক্স দেখ, ফেরাউন থেকে বলতেছে, কে কোথায় আছে? ওই বাক্সটা ধরো। এত সুন্দর বাক্স জীবনের কোনদিন দেখি না, মনে হয় এটার ভিতরে গুপ্ত ধন আছে, তাড়াতাড়ি ধরো। নাই রেখেছে, নাই বাক্সটা ধরছে, ফেরাউনের কাছে আনছে। ফেরাউনের কাছে যখন বাক্স আনছে, বাক্সটা খোলা হয়েছে। খোলার সঙ্গে সঙ্গে ওই বাক্সের ভিতরে থেকে ওই মুসা আলাইহিস সালামকে দেখে ফেলেছে। যখন মুসার চেহারা ফেরাউনের চেহারায় পরিবর্তিত হয়ে গেছে,
কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, এইটাই সেইটা। এতদিন এই সন্তানকে মারার জন্য 50,000 বালক হত্যা করেছি, তোমাদের দেরি করতে হবে না, তলোয়ার নিয়ে আসো, এই সন্তানকে এখনই মেরে ফেলতে হবে। আজকে বলে তুমি কি পাগল হচ্ছ? বলে কেন? বলে আজকে তুমি কথা বলো না। এই যে দেখো বাক্সের ভিতরে একটা বাচ্চা, বাক্সের ভিতরে 100টা পানি ঢুকে দেবে, আবার এই বাক্সের ভিতরে না জানি কবে এই সন্তানকে ঢুকানো হয়েছে। এই বাচ্চা দেখো এখন মারা যায় না, যেহেতু বাচ্চা মরে নাই, সেহেতু এই বাচ্চাই এইটাই সেইটা যে আমার চেয়ার ধ্বংস করে ফেলবে। আচ্ছা দেখে তুমি আসলে পাবো, দেখো না চেহারা কত সুন্দর, দেখো এই চেহারাটা এত সুন্দর। আছে মায়া লাগে গেছে, মায়া লাগাইছে কে? আবার দিয়ে বলেন কে? আল্লাহ তো মায়া লাগাই দিচ্ছে। মায়া যখন লাগিয়ে গেছে, এখন ফেরাউনকে রেখে বলছে, ফেরাউন তুমি শোনো, কত সুন্দর করে আসিয়ার মাধ্যমে আল্লাহ ফেরাউনকে বুঝায়। বলেন দেখো এই যে একটা বাচ্চা, একটা মাটির পাতিল, মাটি কাদা মাটি যে আকার ধারণ করানো যাবে, যেভাবে বানানো হবে, এটা পাতিল বানালে পাতিল হবে, এটা কলস বানালে কলস হবে, কাদা মাটি। এই বাচ্চাকে আমরা যদি ছোট থেকেই শিখাই তুমি ফেরাউন হচ্ছ, এই মিশরের রব, তুমি আমাদের আল্লাহ, তখন এই বাচ্চা অবশ্যই তোমাকে আল্লাহ বলে মানবে। আর তুমি তো জীবনে তোমার ক্ষমতা নাই একটা বাচ্চা দেয়া, তুমি তো আর পারো না একটা বাচ্চা দিবার। পুরুষের জায়গা মতো ধাওয়া মানলে পুরুষের মেয়ে খাবে। কথা বলে যখন ঘরের মিনিস্টার বলছে তোমার তো ক্ষমতা নাই যে একটা বাচ্চা দিবা, এই বাচ্চা আমার লাগবে, কথা তো খারাপ হয় না। বাচ্চা মানুষ যেভাবে রাখবো সেভাবেই তো থাকবে। এখন তাফসীরের ভিতরে লিখছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার ভাষা বুঝতেছেন? গরম লাগছে। তাফসীরের ভিতরে লিখছে, ফেরাউন বলছে আমি এমনি একে সন্তান হিসেবে মানব না। তাই কিভাবে মানবা? বলে এখানে একটু আগুন জ্বালানো হোক, আর এখানে কিছু ফুল রাখা হোক। এই বাচ্চা যদি আগুন ধরে তাহলে আমি মনে করবো এই বাচ্চা যদি আগুন একটা ধরে ফেলে তাহলে আমি এই বাচ্চাকে সন্তান হিসাবে মেনে নেব। আর এই বাচ্চা যদি ফুল ধরে তাহলে আমি ছেলে হিসাবে মেনে নেব। এখন রাজা বাচ্চা বলছে কিভাবে অমান্য করা যায়, ঠিক আছে আগুন জ্বালানো হয়েছে, এই দিকে আপনার ফুল রাখা হয়েছে, বাচ্চা মানুষ আগুন জ্বলতেছে, বাচ্চা কি করবে? আর দেখতে ফুল কত সুন্দর, বাচ্চা মুসা আলাইহিস সালাম আস্তে 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 ফুল ধরতে গেছে। যখন মুসা আলাইহিস সালাম ফুল ধরতে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল দেরি করার সময় নাই, আমি মুসার মাকে ওয়াদা করেছি, মুসার মাকে বলেছি তার সন্তানকে তার বুকে তুলে দেব, এই বাচ্চা যেন ফুল না ধরে, এই বাচ্চাকে আগুন ধরা দাও। আল্লাহু আকবার বলে বাচ্চা আগুন ধরতে মুখে তুলে দিচ্ছে। এই জন্য কোরআনের ভিতরে আসছে মুসা আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিল তিনি একটু তুতলা ছিল, তিনি একটু কি ছিল? তুতলা ছিল। ঠিক আছে সব শেষ, সে পাস করে গিয়েছে, ছেলে হিসাবে স্বীকৃতি দিয়েছে। আজকে থেকে এই বাচ্চাকে আমার সন্তান হিসাবে ঘোষণা করে দিলাম। এই যে আমরা মুসা আলাইহিস সালাম বলি, এই মুসা আলাইহিস সালাম নামটা কে দিয়েছে জানেন? এই নামটা কিন্তু আল্লাহ দেয়নি। তাফসীরের ভিতরে লিখছে ফিরআউন এত বিচক্ষণ মুখ ছিল, যখন এই বাচ্চাকে সন্তান রূপে গ্রহণ করে নিল, ফিরআউন ডেকে বলে এর একটা নাম রাখা হবে, এই সন্তানের নাম রাখা হবে মুসা। সুবহানাল্লাহ বলেন। মু শব্দের অর্থ পানি, এটা ইব্রানি ভাষা। সা শব্দের অর্থ কাঠ, যেহেতু বাচ্চাটা পানিতে বাইরে আসছে কাঠের উপরে, এজন্য মুসা, ফিরআউন তার নামটাই দিতে মুসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামটা ভালো লাগছে, ভালো লেগে গেছে, এই জন্য আল্লাহ মুসা বলে তার নামটা আল্লাহ মুসাই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, আজকে থেকে মুসা আমার সন্তান।
এখন মুসা আলাইহিস সালাম কান্না করে, বাচ্চা মানুষ কাঁদে, আস্তে বলতেছে সন্তান কেমন, আহা কি সুন্দর সন্তান। আসিয়া যখন বুকের ভিতরে নিচ্ছে সন্তান কাঁদে, আসিয়া বলে এই সন্তানকে দুধ খাওয়াতে হবে। ফেরাউন বলতেছে দুধ খাও, কত কেজি দুধ লাগবে, দুধ নিয়ে আসো। আসিয়া বলতেছে তুমি একটা পাগল, তুমি কি বাচ্চা, তুমি নিজেকে আলাদা দাবি করো, তুমি জানো না এই সন্তান অন্য কোনো কিছু দুধ খায় না, বলে তাহলে বাবা দুধ দাও, তুমি কথা বলো না, তুমি পাগলের ঘর পাগল। আল্লাহ কি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বলে এই সন্তান কোন দুধ খাবে, বলে বুকের দুধ খাইবো, হয়তো কথা খাও, হয়তো বলে না কইছি তুমি কথা বলবে না, চুপ, জীবনে একটা সন্তান নিতে পারো নাই, তুমি তো জানবা না, যতক্ষণ পর্যন্ত মায়ের কোন সন্তান না হয়, গর্ভে কোন সন্তান আসে না, ততক্ষণ পর্যন্ত এই বুকে দুধ আসে, তুমি তো আমার সন্তান দিতে পারো না, দুধ আসতে আমার বুকে তো দুধ আসবে না, এই সন্তান দুধ খেতে পারবে না, এটা কার ইশারা? আওয়াজ দিয়ে বলে তাহলে এখন কি করা যায়, বলে এটাকে বুকে দুধ খাওয়াইতে হবে, একটা দুধ মা দরকার। ঘোষণা করে দিয়েছে ফেরাউন, আমার সন্তান মূসাকে যে দুধ খাওয়াইতে পারবে তাকে এই রাজদরবারে থাকতে দেওয়া হবে, তাকে প্রথম ক্যাটাগরির চাকরি দেওয়া হবে, তাকে এই রাজদরবারে সুন্দর একটা ঘরে থাকতে দেওয়া হবে, দামি বিছানা দেওয়া হবে, দামি ফল ফ্রুট খেতে দেওয়া হবে, অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। মূসা আলাইহিস সালামকে দুধ খাওয়াবে, মূসাকে কোলে নিতে চায়, কিন্তু মূসাকে যেই হাত বাড়ায় কারো কোলে মূসা আলাইহিস সালাম যান না, ছোট্ট মানুষ 6 মাস বয়স, কারো কোলে যায় না, এক এক করে সব মহিলা লাইন ধরে দাঁড়িয়েছে, কোন মায়ের বুকের দুধ মূসা আলাইহিস সালাম খায় না। কিতাবের ভিতরে লেখছেন, তাফসীরের ভিতরে লেখছেন মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল, যখন মূসা আলাইহিস সালামের মা ওই বাথরুমের ভিতরে ঢুকাইয়ে যখন ছেড়ে দিয়েছিল, ওই বোনটাকে সাথে সাথে পাঠিয়ে দিয়েছিল, যাও গিয়ে দেখো এই বাথরুম কোথায় যায়। তো ওই বোন সব কিছু দেখতেছিল, এখন বোন যখন সব কিছু দেখতেছিল ফেরাউনের কাছে গেছে, বোন গিয়ে বলতেছে ফেরাউনকে, আমি একটা মহিলার খবর জানি, আমার বিশ্বাস ওই মহিলার দুধ এই বাচ্চা খাবে, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। বাচ্চা দৌড়ে চলে গেছে জঙ্গলের ভিতরে, মাকে ডেকে বলে মা আর দেরি করা যাবে না, এক কোটি চলো রাজদরবারে যেতে হবে। মা ভয় পেয়ে গেছে, মনে হয় ফেরাউন জেনে গিয়েছে আমি ছেলে সন্তান প্রসব করেছিলাম, মনে হয় আজকে আমাকে মেরে ফেলবে, বলে তুমি তাড়াতাড়ি চলো। মা যখন রাজদরবারে গিয়েছে, যাওয়ার পরে মা লক্ষ্য করে দেখে অনেক মহিলারা দাঁড়িয়ে আছে, সবাই এক এক করে চলে যায়। এখন সবচেয়ে যখন মূসা আলাইহিস সালামের মা আসছে, মা এখন একজন মহিলাকে দেখে বলে তোমরা লাইন ধরে দাঁড়াইছো কেন? বলে এই ফেরাউনের একটা বাচ্চা আছে, এই বাচ্চাকে দুধ খাওয়াইতে পারলে এই রাজদরবারে থাকার ব্যবস্থা হবে, খাওয়ার ব্যবস্থা হবে, এই জন্য আমরা বাচ্চাকে দুধ খাওয়াইতে চাই, কিন্তু এই বাচ্চা এমন দেখি এই বাচ্চা কারো বুকের দুধ খায় না। মা তখনই মনে হচ্ছে সম্ভব ওই বাচ্চাটা কে, ফেরাউনের বাচ্চা আবার কোথা থেকে আসলো, মাস্টার সামনে যেতেছে, সামনে যাওয়ার পরে যখন এই মায়ের পানা এসেছে, কিতাবের ভিতরে লিখছে, তাফসীরের ভিতরে লিখছে, মূসার মা যখন হাত বাড়াইছে আর মূসার মা আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ এই বাচ্চা তো ছোট, এই বাচ্চা তো মায়ের কোল চিনবে না, এই বাচ্চা তো মা চিনবে না, এই বাচ্চা তো মনে হয় আমার দুধ খাবে না, আল্লাহ তুমি এই বাচ্চাকে আমার দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দাও। যখন মা হাত বাড়াইছে, তাফসীরের ভিতরে লিখছে 6 মাসের সন্তান, এই সন্তান মা যখন হাত বাড়াইছে, এক লাফ দিয়ে মূসা আলাইহিস সালাম তার মায়ের বুকে ধরে গেছে। আল্লাহু আকবার। সন্তান মায়ের বুক চিনতে ভুল করে,
মা সঙ্গে সঙ্গে কান্না করতে শুরু করতে, আল্লাহ এই সন্তানকে আমি জন্ম দিয়ে আমি বিপদে পড়ে গিয়েছিলাম, তুমি ওয়াদা করেছিলা, আল্লাহ ওয়াদা করেছিল না তোমার সন্তানকে তোমার মুখ থেকে নিয়ে গেলাম, আবার তোমার মুখে ফিরে দেব, ফিরে দিতে দেয় নাই। ফেরাউন মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে আল্লাহকে দেখে বলে, আল্লাহ জঙ্গলের ভিতরে ভয় ছিল, কখন যেন আমাকে ফেরাউন মেরে ফেলবে, কিন্তু তুমি এমন কারিশমা করে দিলে, তুমি এমন পদ্ধতি দেখাইলা, এই সন্তানকে আমি মুসা, এই সন্তানকে আমি ফেরাউনের ঘরে এসে লালন পালন করতে পারি। আল্লাহু আকবার বলে। আল্লাহ পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আল্লাহ সব করতে পারে। মুসা আলাইহিস সালামকে মায়ের কোল থেকে ফেরত দিলেন, আবার মায়ের কোলের ভিতরে ফেরত দিলেন, এটা আল্লাহর কারিশমা। আপনি যদি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যে দোয়া করেন না কেন, আপনি যদি আল্লাহর কাছে যাওয়ার মতো চাইতে পারেন, তাহলে আপনার দোয়া কবুল করবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? ঠিক আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহকে দেখতে ভালো লাগে? ভালো লাগে কি লাগে? পৃথিবীতে তিনটা মাত্র ডাক, যে তিনটা ডাক দিলে কোনটা বলে যায়? এক নম্বরে আল্লাহ, বলেন না আল্লাহ। দুই নম্বরে মা, তিন নম্বরে আব্বা। দেখবেন এই ডাকগুলো পেটের ভিতর থেকে আসবে। মা, আব্বা, দেখবেন পেটের ভিতর থেকে আসবে, কলিজা হয়ে যাবে। কিন্তু এখনকার সন্তানরা তো মা বলেই ডাকে, মায়ের নাম হয়ে গেছে মা, বাবা হয়ে গেছে ড্যাডি। যে দামি দামি লিপস্টিক নেয়, আব্বা বললে তো লিপস্টিক নষ্ট হয়ে যায়, কি কম। আর ড্যাডি বললে তো ভোট লাগাইতে হয়। যে আব্বা আর মা, এই যে আব্বারা, এই জাতির ভিতরে যে মায়া, এই বাবারা আব্বারা দেখবেন পিতার প্রতি অটোমেটিকলি একটা মহব্বত সৃষ্টি হয়। সৃষ্টি হয় কি হয়? আর পৃথিবীতে তিনটা জিনিস কেমন আছে, যে তিনটা জিনিসের দিকে তাকাইলে সব, সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আল্লাহর কোরআন, এই কোরআনের দিকে তাকালে সব দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন। দুই নম্বরে পিতা মাতা, মায়ের দিকে আপনি যদি মুহাব্বতের নজরে একবার তাকান, হাদিসের ভিতরে আসছে আপনার আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হবে সব দিয়ে। কতদিন হয়ে গেছে চিন্তা করে দেখেন তো, মায়ের দিকে তাকান না মুহাব্বতের নজরে? সময় তো নাই আপনার। মা বাবার দিকে মুহাব্বতের নজরে তাকাবেন। দুই নম্বর বাইতুল্লাহর দিকে যদি কেউ মুহাব্বতের দিকে তাকায়, চোখের গুনাহ আল্লাহ মাফ করবেন। এই জন্য আমরা এই তিনটা জিনিসের চোখ রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা জিনিসের চোখ রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এখন আমার সময় শেষ হয়ে গেছে। কোরআনের মধ্যে সে বলতেছে, এই যে অসিজন গরমের সময়, তারপরেও ভেবেছেন কষ্ট হচ্ছে, যতই বলে কষ্ট হচ্ছে না, এটা তো ইমানের দৃষ্টিতে বলতেছেন কষ্ট হচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট আসবে না। কিন্তু এই যে একটা কষ্ট গরমের ভিতরে, আল্লাহ সাক্ষী, এই মজলিস, এই মাটি কাল কিয়ামতের দিনে আপনার হয়ে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলে। আল-কারিআতু মান কারিআ ওয়া মা আদরাকা মান কারিআ। যখন কিয়ামত আসবে, ইসরাফিল যখন ফুঁকবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস ধ্বংস হবে না। এক নাম্বার কোরআনের ময়দান, দুই নাম্বার হচ্ছে গিয়া গুনাহের জায়গা। যে সমস্ত জায়গায় আপনি গুনাহ করেছেন, এই জায়গাগুলো ধ্বংস হবে না। আল্লাহকে যদি বলবে, আল্লাহ আমার এই মাটির উপরে এই মানুষগুলো নাফরমানি করেছে, এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত
জাহান্নামে না দিবা, আমার সাথে না নিয়ে যাইবা, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আর হচ্ছে গিয়া এই জান্নাতের বাগানগুলো, কোরআনের ময়দানগুলো, এই কোরআনের ময়দান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার উপরে যারা বসে কোরআন শুনেছে, কোরআন পড়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। আল্লাহু আকবার বলেন। এই কষ্ট করে কোরআনের মজলিসে বসেছেন, আপনি কোরআনের মজলিসে বসেন নাই, আপনি মাটিটা আপনার জান্নাতের জন্য বাইনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে তো বুড়োর খানের একটা ওয়াজ, সবাই তো ভুলেই যায়, আমাদের কি করতে পারে? বলবেন নাকি আপনারা সবাই? সবাই বলবেন? যদি মরা মানুষের চেহারা এমন না, কোরআনের মধ্যেই সেখানে চলছে, এই গ্রামে কি মানুষ এত ভাই মানুষ আর নাই? এই গ্রামের মানুষ মরবে না? এখানে কবরস্থান, এখানে মা আছে, বাবা আছে, দাদা আছে, নানা আছে, নানি আছে, কমসে কম আজকে যদি এখানে বসে তাদের জন্য দোয়া করা দরকার ছিল। কথা বলেন। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আমার ভাই, আমার বন্ধুরা, আমি এক মিনিটের ভিতরে আমার কথা শেষ করে দেব। আজকে এখানে লাইট চালু, এজন্য এই জায়গাটা আমরা দেখতেছি। জানি না আজকের ওয়াজ আপনার জীবনের শেষ ওয়াজ হবে কিনা, জানি না আজকের ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ হবে কিনা। আপনি জানেন না ওয়াজ থেকে বাড়ি আজকে ফিরে যেতে পারবেন। এর আগেই যদি এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, আখা কত সুন্দর করে লাইটিংটা দেখলাম, হুজুর কোরআনের কথা বলল শুনলাম, দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেলে আর দুনিয়ার কিছু দেখতে পারবো না। যে জামাটা আমি পড়ি, যে বালিশে আমি ঘুমাই, দুইটা সন্তান যে বালিশে বাবা ঘুমায়, ছোট সন্তান বলে আমি বাবার সাথে ঘুমাবো, মেয়ে বলে না বাবার সাথে বাবার বালিশে আমি ঘুমাবো। বাবার যে কাপড়টা পরে দেখবেন মেয়েরা এমন মায়া হয়, বাবার কাপড়টাও মেয়েরা তাদের শরীরে জড়াই রাখে, কিন্তু যখন এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, আপনি যখন লাশ হয়ে যাবে, আপনার বালিশ আর আপনার ঘরে থাকবে না। আপনি যে বিছানার চাদরে শুইছেন ওই চাদর আর ঘরে থাকবে না। আপনি যে কাপড় পরেছেন ওই কাপড় থাকবে না। এক মিনিটের জন্য চোখটা বন্ধ করে দেবেন। আমার ভাই, আমার বাবাজি, চোখটা বন্ধ করে একবার চিন্তা করে দেখে, আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে, পাঁচ প্রতিবেশী মানুষ আপনার কাছে আসছে, সুন্দর শরীরটাকে গোসল করাইছে, গোসল করানোর পরে আপনাকে সাদা কাপড়ে বেঁধাইছে, সাদা কাপড়ে বেঁধানোর পরে আর আপনার দেহ কিভাবে বাড়ির আঙ্গিনায় ফেলে রাখছে, ঘরের ভিতরে আপনার দেহটা ঢোকায় না, বাড়ির উঠানের ভিতরে রাইখা দিচ্ছে, ওই খাটিয়ার উপরে আপনার দেহটা আছে, একবার চিন্তা করে দেখে। তার পাশে খাটিয়া ধরে যখন এই কবরস্থানে নিয়ে আসবে, এই 3.5 হাত কবরের ভিতরে আপনাকে রাখবে, আপনাকে আমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে কোনো লাইট নেই, কোনো ফ্যান নাই, অন্ধকার কবরের ভিতরে আপনাকে থাকতে হবে। আমার ভাই, যদি কান্না না আসে, কান্নার ভান ধরে, আল্লাহর কাছে একটু বোঝান, আমি মৃত্যুকে ভয় করি। আপনি যে আল্লাহকে ভালোবাসেন, জাহান্নামকে ভয় করে, একটু আল্লাহকে বুঝান।
একটু দিলটাকে কাঁদান। আপনাকে যখন কবরের ভিতরে রাখবে, কবরের ভিতরে রাখার পরে আমাকে কবরের ভিতরে রাখবে, রাখার পরে বাঁশ দেবে, তালাই দেবে, মাটি দেবে, ওই কবরের ভিতরে একা একা থাকতে হবে। আজকে এখানে যদি লাইট না থাকতো তাহলে আরেকটু পরে এই কবরস্থানের পাশ দিয়ে যাইতে ভয় করতো। করতো কি করতো? এই কবরের পাশ দিয়ে যাইতে ভয় করতো। আর এই কবরের ভিতরে কেমনে করে থাকবে? একবার কি চিন্তা করে দেখেছে ওই কবরের ভিতরে কিভাবে থাকবেন? ওই কবরের ভিতরে কিভাবে আলো আসবে? ওই কবরের ভিতরে কিভাবে জান্নাতের ফেরেশতা আসবে? একবারও চিন্তা করেন না। চিন্তা করতে হবে, সবাইকে বুঝতে হবে এই দুনিয়া আমাদের স্থায়ী নয়, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এজন্য আমার ভাই, আমার বন্ধুরা, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার পূর্বে অবশ্যই আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে তওবা করে খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে হবে। রাজা আছেন নাকি? ইনশাআল্লাহ তওবা করতে হবে। রাজা আছেন ইনশাআল্লাহ? তওবা কবে করবেন? মরার 1 ঘন্টা আগে নাকি? কতক্ষণ আগে? আপনি কখন মরবেন কোনো গ্যারান্টি আছে? আপনি তো জানিয়ে নেন কিভাবে মরবেন। ছেলে বিয়ে দেন নাই কিভাবে মরবেন? নামাজ পড়তে পড়লে কয় না আমার তো ঘর ভালো দাঁড়িয়ে নেই, এখনই নামাজ পড়ার পরে দিতে পারে। এই জন্য মরার প্রিপারেশন নিতে হবে এখন থেকে। এই মাহফিলের মাধ্যমে আমরা সবাই আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ বিগত দিনে যত গুনাহ করেছি তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ সামনে যতদিন থাকবো আমাদেরকে ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।